অনেক দিন যাবত আন্দোলন করতেছিলাম যে কিচ্ছু চাই না, চাই শুধু একটা, সেটা কি? শুধুমাত্র গ্যাস। এত আন্দোলন করলাম, কোনো কাজ হইল না, কেউ শুনলো না আন্দোলনের কথা, খালি আমি একাই কইলাম। আমার আর কেউ সাথে থেকে একটু সাপোর্টও করলো না যে আপা আসেন আপনার সাথে, আমরাও আছি, আমরাও চাই গ্যাস। সেটা বলে না, বলে কি জানেন? আপনি একটা চুলা কিনা ফালান কারেন্টের, আপনি একটা চুলা কিনা ফালান, তাতে একটা চুলা কিনা ফালান। আমার বাসায় ৩৩ গ্যাসের চুলা আছে, তারপরে সিলিন্ডারও আছে। এই কারেন্টের চুলা না, আমারও একটা ছিল, সেটা আমি আমার এক কাছের মানুষের, উনারও গ্যাসের সমস্যা, আমারটা তো আগে ছিল না। আমার গ্যাসের সমস্যা বেশি দিন হয় না, শুরু হয়েছে করোনার পর থেকে শুরু হয়েছে আমার গ্যাসের সমস্যা। আর ওনার সমস্যাটা তার আরো আগের থেকে সমস্যা। তাকে গিফট করে দিছিলাম যে আমার চুলাটা নতুন, আমি আনছিলাম যে বাংলাদেশে যদি গ্যাসের সমস্যা রান্না করার জন্য, আমার তো গ্যাসের সমস্যা নাই, কিন্তু আমি তো আর বুঝি নাই যে আমার পরে আবার সমস্যা হইব। ওইটা নিয়ে আসছিলাম বাহির থেকে, ওইটা একজনকে গিফট করে দিছিলাম। তারপর জামাইরা বলতেছিলাম যে আমাকে একটু মার্কেটে নিয়ে যাও, আমার একটা চুলা লাগবে, আমার একটা চুলা লাগবে। জামাই বলে নিয়ে যাবো। পরে আজকে ফাইনালি নিয়ে গেল, এই যে চুলা নিয়ে এসে বললাম। এই যে তোমরা সবাই জানাবা আমার চুলাটা কেমন হয়েছে, আশা করি দেখা দিতেছে। হ্যাঁ, আমি কি চুলাটা কিনছি, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, এবং এটা ইয়া হচ্ছে কি কত ওয়ার্ডের, 2200 ওয়ার্ড। জানি না, জানেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি মিয়াকোর চুলা কিনে এর আগে কখনো, এবার প্রথম কিনলাম। 2200 ওয়ার্ডের, বললো ভালো, এই জন্য এটা নিয়ে আসলাম। এবং এটার প্রাইসটাও বলবেন আমি জিতছি না ঠকছি, আমি জিতলাম না ঠকলাম সেটা একটু বলবেন সবাই। এবং চুলাটা খুলি আজকে, চলেন। আনছি আইনা সেটা সময় নাই, চুলা আনছি, চুলার সাথে আর একটা জিনিসও আনছি, মেয়ের জন্য একটা খেলনা নিয়ে আসছি, আর আমার নিজের জন্য মশলা নিয়ে আসছি, জিরা নিয়ে আসছি বেশি করে। আমি আবার জিরা আপনার আইনা বাজার থেকে কিনে না, এগুলারে ভালো করে ধুইয়া রোদ্রে শুকাইয়া তারপর এটারে একটু ভাজি, হালকা করে একটু ভাইজে তারপরে গুঁড়া করি, এর আগে গুঁড়া করি না। দোকানে গেলাম, দোকানে গিয়ে বলছি যে ভাই, যেহেতু আমার মেয়েরা রান্না করে, যেন খুব ভালো পাতিলে মানে সব পাতিলে রান্না করতে পারে, আমার এমন একটা চুলার দরকার, যে চুলা শুধুমাত্র আমার নন স্টিক আর স্টিলের পাতিল বসাইতে পারবো, এই চুলা দরকার নেই। কেন, আমার স্টিল আছে, নন স্টিক আছে, আমার সিলভার আছে, সব রকমের পাতিল আছে। যেহেতু সব রকমের পাতিল আছে, আমার সব রকমের চুলা যেন রান্না করতে পারে, এরকম একটা ইয়া দিবেন। সব রকমের পাতিল যেন রান্না করতে পারি, সেটার জন্য আমার একটা চুলা দেন। তো উনি বললো দাঁড়ান আপা দিতেছি, এই আর কি। বক্সের সাথে একটা বই দিছে, এই যে ইউজ করবো কিভাবে সেটা জানার জন্য। আর এই যে আমার চুলাটা, আশা করি দেখা যাচ্ছে। সরো এটা গ্লাস যে, এই যে আমার চুলাটা খুলে ফেলাইলাম। চুলাটা সুন্দর হয়েছে না বলেন তো? কালারটা সুন্দর হয়েছে নিরা বলেন? যাই হোক, আমি এটা ইচ্ছা করে নিছি যেন যে কোনো পাতিলে রান্না করা যায়। কিন্তু চুলাটার একটা সমস্যা কি, সব ঠিক আছে, এটা মানে লাইনটা দিছে সাইড দিয়া, যদি পিছনটা হইতো তাহলে বেশি ভালো হইতো আর কি, সাইড দিয়া। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আর চুলাটা কেমন হয়েছে একটু জানাবেন। আর চুলাটা প্রাইস নিছে, এটা দাম নিছে, এটা 3600 টাকা। সস্তা হয়েছে না দাম হয়েছে, আপনারা একটু সবাই জানাবেন কমেন্ট করে। কেন জানেন, আমি এই চুলা আমি কখনো বাজারে চুলা কিনি নি, আমি কখনো তেমন একটা, কেন আমি বাংলাদেশে তেমন একটা চুলা ভালো করে চিনিও না, জানিও না। 83 গ্যাসের চুলাটা আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম, তখন ছিল এটা সিলিন্ডারের চুলা। এখানে এনে মিস্ত্রি দেখাইছিলাম, পরে মিস্ত্রিরা আমার লাইনের গ্যাসের মতো মানে ব্যবস্থা করে দিয়েছে, যেন লাইনের গ্যাস আমি ইউজ করতে পারি। ওইটা মোটামুটি অনেক বছর ব্যবহার করছি। ওইটা ছিল কাঁচের চুলা,
একদিন হঠাৎ করে দেখলাম যে সকালবেলা শব্দ হইতেছে, কিচেনে গেলাম, গিয়ে দেখি তখন রান্না বসাই নাই, বসাবো, গিয়ে দেখি যে চুলাটা আস্তে আস্তে ভাঙ্গিয়া নিচের দিকে ঢুকে দিতেছে। পরে দেখলাম যে চুলাটা ডেট শেষ। যখন বাড়িতে কিনি তখন আমাকে একটা ডেট দিয়ে দিছিল যে এত সাল পর্যন্ত ইউজ করতে পারবেন, তারপরে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যে ডেট দিছিল ওই ডেট অনুযায়ী ডেটের থেকে আরো 2 বছর বেশি ব্যবহার করতে পারছি। তারা যেটা সময় দিছিল ওই সময়টিতে আমি আরো 2 বছর বেশি ব্যবহার করতে পারছি ওই চুলাটা। পরে ওটা নষ্ট হয়ে গেছে। পরে তাড়াতাড়ি করে বাসার এখান থেকে, বাসার সামনে কাঁচা একটা দোকান ছিল, সকালবেলা যেহেতু আমার মেয়ের পরীক্ষা 10টায়, আমার বাসা থেকে বেরোতে হবে। পরে আমাদের এখানে বাজার আছে, বাজার থেকে পরে তাড়াতাড়ি একটা চুলা আনছি, আইনা লাগাই উঠে দিয়ে রান্না করছি। এখন আমি উঠে দিয়ে রান্না করি, এখন বলতে আমি চুলা চেঞ্জ করি নাই, গ্যাসের চুলাটা। আর সিলিন্ডার চুলাটা চেঞ্জ করছিলাম, আগে ছিল আমার 2 চুলাওয়ালা সিলিন্ডার, ওটা চেঞ্জ করে আমি 1 চুলার সিলিন্ডার কিনে নিয়ে আসছি, যেন জায়গাটা একটু বাঁচে সেটার জন্য। আর এখন এই কারেন্টের চুলাটাও একটা নিয়ে আসছি। এই যে বলবেন, হ্যাঁ 3600 টাকা দাম নিছে। দাম কি বেশি হয়েছে না কম হয়েছে একটু জানাবেন। 3600। আর এটা হচ্ছে 2000 ওয়াটের, 2200, মানে 2200 ওয়াট যেটাকে বলে 2200। এই যে এখানে লেখা আছে 2200। আশা করি দেখতে পারতেছেন। জানাবেন। বাই বাই, আসি। হ্যাঁ, ভালো থাকবেন, আর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসি, ধন্যবাদ। মনে করলাম যে আজকে একটা নতুন চুলা নিয়ে আসলাম, সবাইকে একটু দেখাই, এই আর কি।